Good morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আমি কত মোটা একটা জ্যাকেট পরেছি দেখো। কলকাতায় ইটস ফ্রিজিং এবারে, মানে এত ঠান্ডা পড়ে গেছে। আর অনেস্টলি কলকাতার লোকেদের বাবা এত ঠান্ডার অভ্যেস নেই, মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে বসে আছি। অনেককে দেখছি বেড়াতে টেড়াতে গেছে, কিন্তু এবারে কলকাতায় যা ঠান্ডা পড়ছে তাতে কোথাও আলাদা করে বেড়াতে যাওয়ার আর দরকার নেই, এখানেই যথেষ্ট। তো প্রচণ্ড ঠান্ডা। এখন কটা বাজে? এখন 11:30 বাজে। এখন 18 টেম্পারেচার। আর আমি ঘরের মধ্যে, আমি মানে ঠান্ডায় আমার হাত ফাত জমে আছে, এত ঠান্ডা লাগছে। বাইরে 18। আর তার থেকে বড় কথা হচ্ছে সাই সাই করে হাওয়া দিচ্ছে, মানে বাইরে দরজা টরজা তো খোলাই যাচ্ছে না, বেরোলে না পুরো হাওয়া দিচ্ছে। আর যত বেলা বাড়ছে, মানে দুপুরের পর থেকে টেম্পারেচারটা আরও কমছে, তখন আরও ঠান্ডা লাগছে। তো বাপরে, এবারে কলকাতা পুরো জমিয়ে দিচ্ছে। যাই হোক, আজকে দেখি তারপরে কী করি কী না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে ব্রেকফাস্টে আমি কি খাচ্ছি দেখো, এটা হচ্ছে আধা একটা এগ রোল। কালকে মামাদের ওখানে গেছিলাম না, তো ঠাকুরপো আবার আমার আর ওর জন্য দুটো এগ রোল নিয়ে এসেছিলো। কালকে দেখিয়েছি তোমাদেরকে ব্লগের মধ্যে। তো সেইটা এত বড় ছিল রোলটা, বড় আর মোটা, যে আমি খেতে পারিনি পুরোটা। ইনফ্যাক্ট আধার থেকেও একটু কমই খেয়েছি। তো বাকিটা থেকে গেছিলো, এবার সেটা মানি বললো যে এখন খেয়ে নে। আর তার সঙ্গে একটা পাটিসাপটা। এইটা আজকে আমার ব্রেকফাস্ট। এখন বাজে হচ্ছে 2:20। আর বাইরে না রোদ আছে, কিন্তু রোদের সেরকম জোর নেই, কেমন একটা ধোঁয়াটে ধোঁয়াটে কুয়াশা কুয়াশার মতন। আমি স্নান করে আসলাম, আজকে আর মাথা ভেজাইনি। তো এখন গিয়ে লাঞ্চটা করে নিই। দেখো বাইরের অবস্থা কেমন একটা ধোঁয়া ধোঁয়া মতন, রোদ উঠছে কিন্তু রোদের কোনো তেজ নেই। গিয়ে খেয়ে নিই। আর ব্যালকনির না ওই পিটুনিয়াগুলো সব ঝিমিয়ে গেছে, এত ঠান্ডা পড়ছে। ওরা মনে হয় এত ঠান্ডায় মনে হয় মানে বেঁচে থাকতে পারছে না বোধহয়। গাঁদা ফুলগুলো ঠিক আছে, কিন্তু পিটুনিয়াগুলো বেশিরভাগই সব মরে যাচ্ছে। কি ভাবছো? ও, বকফুল ভাজা। আর আমি রুটি খাবো তো। রুটি কি দিয়ে? তোমার তো গলার আওয়াজ নাই আর, ঠান্ডায় অবস্থা খারাপ তোমার। আর ডাল এখানে আছে। মামারা এসে খাবে নাকি? হ্যাঁ, মামারা এসে তো খাবে। কত দূর ওরা? বললো দমদমে আছে। ও, তাহলে তো এখন সময় লাগবে আসতে। ও মেট্রোতে আসছে? হ্যাঁ, আচ্ছা, একটু সময় তো লাগবে। আজকে ঠাকুরপোকে এয়ারপোর্টে ছেড়ে মামা আর মিমির আসার কথা। তো ঠাকুরপো তো সকালেই চলেও গেছে, পৌঁছেও গেছে, কিন্তু মামাদের আসার কথা, ওরা আসবে, এসে খাবে এখানে। এখন বাজে হচ্ছে 7:30। আর আমি একটুখানি শুয়েছিলাম, শুয়ে শুয়ে সানডে সাসপেন্স শুনছি। আজকে ওয়েদারটা এমন না, মনে হচ্ছে যে একটুখানি কম্বলের তলায় ঢুকে একটু ভূতের গল্প শুনি। তো সেই জন্য ভূতের গল্প তো নয়, বাট ওই তোমার ব্যোমকেশ গল্প, তারপরে শার্লক হোমসের একটা নতুন গল্প রিলিজ করেছে ওরা, ওইগুলো শুনছিলাম বসে বসে। আর মামা আর মিমি এসছে, ওরা দুপুর নাগাদ এসছে। ওই আজকে ঠাকুরপো চলে গেল তো সকালবেলা, তো তখনই একবার বললাম বোধহয়, তো ওকে এয়ারপোর্টে ছেড়ে তারপরে ওরা একটু অন্য জায়গায় গেছিলো, সেখান থেকে এখানে এসছে। একটু বেলাতেই এসছে, বেশ বেলাতে, তখন প্রায় 3:30 4টে তো বাজেই। তো 3টে 3:30 তো ডেফিনেটলি বাজে। এলো, তারপরে তখন আমাদের খাওয়া হয়ে গেছিলো, তারপরে মামা আর মিমি খেলো। এখন ওরা গল্প করছে, আমিও ছিলাম। তারপরে এত ঠান্ডা লাগছিল, সেজন্য ঘরে চলে এসে কম্বলের মধ্যে ঢুকে ওই বললামই সানডে সাসপেন্স চালিয়ে শুনছিলাম। তো এখন বাইরে যাই, এখন ওরা গল্পই করছে, গিয়ে বাইরে একটুখানি বসি, এত ঠান্ডা লাগছে বাপরে। আমি মানে একদম মোজা পরে আছি পায়ে, জানো, তাও আমার পা একদম ঠান্ডা না। আমার একটা প্রবলেম হচ্ছে, আমার পায়ের পাতা আর নাকের ডগা, এই দুটো জিনিস প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। তো যখনই কোথাও ঠান্ডা জায়গায় বেড়াতে যাই, তখনও ওটা একটা অস্বস্তি লাগে না, পায়ের পাতাটা যদি অত ঠান্ডা হয়ে যায় আর নাকের ডগাটা যদি একদম ঠান্ডা হয়ে থাকে। তো এত মোটা জ্যাকেট পরে আছি, তাও আমার মানে পায়ের পাতাটা, মোজা পরে আছি, তাও ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এখানটা এই দুটোকে তো আর কভার করার জন্য কিছু পাচ্ছি না, তো সেই জন্য কম্বলের তলায় এসে বসেছিলাম। যাই হোক, একটু বাইরে যাই। টাটা। পারলে আসিস পরশুদিন। টাটা। বুঝলি?
পারলে প্রতিদিন আসিস গোছানো গাছন করবে না, ঠান্ডার মধ্যে হ্যাঁ পড়ে যদি যাচ্ছে কালকে বলে। গোছান করে তাহলে আসিস। এবার ভুবন কবে আসবে তখন সাবধানে থাকিস, দাদা। সাবধানে থেকো। টাটা টাটা, এসো আবার। ও সে গেছিল যে হসপিটাল। এটা তাদের অনেক পুরনো বন্ধু। এখন 11:15 আজকে আমাদের হয়েছে হচ্ছে খিচুড়ি। আজকে এত ঠান্ডা, কালকে তো সব বলেছিল একটুখানি খিচুড়ি করতে, তাই জন্য মানি খিচুড়ি বানিয়েছে। খিচুড়ি মানে ঠান্ডা হাতটা আমার ঘাড়ে দিয়ে দিল কিন্তু। আমি একদম কিছু যাই না, কথা শোনে না, সব অবাধ্য একশেষ। খাবার আসছে, এটা খাবার আসছে। এই পুরো এরকম করে হাতটা, এরকম করে ঠান্ডার হাতটা লাগিয়ে দিল। বাজে ছেলে। আজকে আরতি বলছে আমার ছেলে আর বর এরকম করে, বিরক্ত লাগে ঠান্ডা হাতটা। বাজে ছেলে, শয়তান ছেলে। তো তুমি তো আমাকে বিরক্ত করছো। এখানে হয়েছে খিচুড়ি আর হচ্ছে অমলেট, আর কি হয়েছে? পাপড় ভাজা, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, ঠান্ডার মধ্যে গিয়ে খাওয়া দাওয়া করি। ঠান্ডা ঠান্ডা। বিকাশ কাজে এক্ষুনি আসলো 11:15 সময়। এখন বাজে হচ্ছে 11:15, আর তোমাদেরকে বাইরেটা জাস্ট দেখাবো বলে আমি একটুখানি ব্যালকনিতে আসলাম। আমি ভাবলাম যে মায়ের সাথে ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলি। বেরিয়ে দেখছি পুরো কুয়াশা হয়ে আছে, আর মুখ থেকে কিরকম ধোয়া বেরোচ্ছে দেখো। মানে কালকে তো অনেকটা চেষ্টা করে ধোয়া বেরোচ্ছিল, আজকে এমনিই বেরোচ্ছে। দেখতে পাচ্ছ কিনা জানি না, এমনি নর্মালি ধোয়া বেরোচ্ছে, এত ঠান্ডা। আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। জাস্ট দেখো কুয়াশাটা, পুরো একদম মানে কুয়াশায় ঢেকে রয়েছে। এমনকি এই স্ট্রিট লাইটটা আমাদের বাড়ির কত কাছে তোমরা জানো, সেটাও দেখো কিরকম হেজি হয়ে রয়েছে স্ট্রিট লাইটটা। প্রচণ্ড এবারে কলকাতায় ঠান্ডা লাগছে, কিন্তু আমার আবার মজাও লাগছে, মানে ঠান্ডাটাকে এনজয় করতে পারছি। হ্যাঁ ঠিক আছে, কম্বলের মধ্যে বসে থাকছি, বাট হ্যাঁ ভালো লাগছে, মানে জিনিসটাকে এনজয়ও করছি। ঠান্ডা, এই দেখো কথা বলতে গেলে না সেই যেমন কোথাও বেড়াতে গেলে যেরকম ধোয়া বেরোয়, এই দেখো নর্মাল কথা বলছি তাতেও ধোয়া বেরোচ্ছে। বাট যেরকম, আর আমাদের মাঠের ওই পারে না, ওই কর্নারটাতে ওরা সব আগুন টাগুন জ্বালিয়ে বসে আছে। বাপরে। তো বাট আমি বেশ এনজয় করছি, মনে হচ্ছে যেন কোথাও বেড়াতে এসেছি। ঠান্ডাটাকে ঠান্ডার মতন করে এনজয় করছি। এখন তো বলছে যে কালকে নাকি আরও ঠান্ডা পড়বে। এইটা আমার ব্যাপক লাগে, এই যে ধোঁয়া বেরোনোটা না ছোটো থেকেই আমার দারুণ লাগে। শীতকালে অ্যাকচুয়ালি ওয়েট করি যে কখন এরকম মুখ থেকে ধোঁয়া বেরোবে। আমরা যখন জোরহাটে ছিলাম, জোরহাটে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে, প্রচণ্ড। তো আর ঠান্ডাটা অনেক দিন অবধি চলে, মানে প্রায় মার্চ অবধি ঠান্ডা চলে। ওখানে এরকম ছিল, রাত্রিবেলা ব্যালকনিতে ধরো কাপড় মেলছি, কাঁচা কাপড়, তো ওখানে ওরকম সিস্টেম ছিল আমাদের, রাত্রিবেলা কাচো আর সকালবেলা তোলো, মানে কাঁচা কাপড় কেচে মেলো আর সকালবেলা তোলো। তো যাই হোক, তো ওইরকম করছি আর এরকম ধোঁয়া বেরোচ্ছে, ব্যাপক লাগতো। এবারে সেই জিনিসটা এখানে হচ্ছে। বাট যাই হোক, সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। কালকে আমাদের একটা পিকনিক আছে, সেখানে যাব, সেগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আর প্রচণ্ড ঠান্ডা বলছে, কাল থেকে নাকি আরও বেশি ঠান্ডা পড়বে। তো দেখা যাক, আমি তো এই জ্যাকেটটাই আমার ভরসা, এটা পরেই আমি যাব, না হলে সম্ভব না। এই জ্যাকেটটা, একটা জ্যাকেট পরলে আর কিচ্ছু লাগে না। তো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire.
We rise like tall buildings as the chemicals they take us higher.